আসলে নাই কথা আসলে নাই আমার ভাই যারা আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরাতুল ফাতির 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিক্ষা দিব যেই ব্যবসা করলে কোনো লস নাই, দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। যেই ব্যবসার কোনো লস নাই, এই ব্যবসা আমরা চাই কি চাই না? যখন চাই কি চাই না? আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ পাক এমন একটা ব্যবসা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ব্যবসার কোন লস নাই, দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। সেই ব্যবসাটা চারটা, কয়টা? যেরকম আরো ধরে আজকের এই চারটা পয়েন্টের ওয়াজ করি, আমরা এখান থেকে চলে যাবো। কি কর ইনশাআল্লাহ। মুসনাদ আহমদে বর্ণিত সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবীর উপরে যখন ওহী নাজিল হতো তখন মৌমাছির মতো গুনগুন গুনগুন শব্দ ধ্বনিত হতো। আমরা একদা রাসূলের সামনে দাঁড়িয়ে আছি, বসে আছি, হঠাৎ করে দেখলাম গুনগুন গুনগুন শব্দ হচ্ছে। শব্দ যখন বন্ধ হয়ে গেল, নবীজি সাহাবী কিরামদের দিকে মুখ ফিরে বসলেন আর বললেন, তোমরা আমার সাথে আল্লাহর দিকে চাও, আল্লাহর দিকে রুজু হও আর বলো। নবী আমার দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে বেশি দাও, কম দিও না, আমাদেরকে তোমার সন্তুষ্ট করো, আমাদেরকে অন্যের উপর অগ্রাধিকার দাও, অন্যদেরকে আমাদের উপর অগ্রাধিকার দিও না। মুনাজাত যখন শেষ হয়ে গেল, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, এই মুহূর্তে আল্লাহ পাক আমার উপরে 10টা আয়াত নাযিল করলেন। কয়টা? এই 10টা আয়াত যদি কোনো মানুষ জীবনে বাস্তবায়ন করতে পারে, মানে পরের সূত্র ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। পরের সূত্র ওই ব্যক্তি জান্নাতের মেহমান হয়ে যাবে। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? কারা কারা জান্নাত চান হাত তুলেন। কারা কারা জাহান্নাম চান হাত তোলেন। কেউ নাই? হ্যাঁ, عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا أول من يؤذى بالسجود يوم القيامة وأنا أول من أسلع يرفع رأسه فانظر إلى ما بين الأمم ومن خلف مثل ذلك ويمين مثل ذلك والشمال مثل ذلك فقال رجل يا رسول الله صلى الله عليه وسلم كيف تعرف أمتك من بين الأمم فيما يدل إلى أمتك قال فانظر معجلون من أصل الوضوء إلى سادر كذلك غيرهم ولو أن كتبهم بأيمانهم ولو تسعى بين أيديهم ذريتهم رواه أحمد الله أكبر। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে সিজদা দিতে বলবেন, আমি রাসূল সিজদায় পড়ে যাব। আমাকে সর্বপ্রথম সিজদা থেকে মাথা উঠাতে বলবেন, আমি সর্বপ্রথম সিজদা থেকে মাথা উঠাবো। আমার আগে কোন নবী রাসূল সিজদা যাবে না, আমার আগে কোন নবী রাসূল সিজদা থেকে মাথা উঠাবে না। আমি সিজদা থেকে মাথা উঠাইয়া সামনের দিকে তাকাবো, পিছন দিকে তাকাবো, ডান দিকে বাম দিকে তাকাবো। আমার নজর যতদূর পর্যন্ত যাবে, এই নজরের মধ্যে যতগুলি আমার উম্মত উম্মতি থাকবে, সমস্ত উম্মত উম্মতিদেরকে আমি নবী চিনতে পারবো। কোরআনে কারীমে একটা আয়াত, ইয়াউমা ইউফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, এই আফওয়াজার ব্যাখ্যায় বলা হয়েছে
ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। এই আফওয়াজার ব্যাখ্যায় রাসূল বলেছেন, হঠাৎ করে আমি দেখতে পারবো সেই দিন আমার উম্মতিরা 10 প্রকার রূপ ধারণ করে উঠবে, যাদের চেহারা 10 প্রকার রূপ ধারণ, 10টা প্রকার রূপ ধারণ করে উঠবে। 10 প্রকার দল, 10 রকমের রূপ হবে, চেহারা বিকৃত হয়ে গেছে। রাসূল বলেছেন এই 10টা প্রকারের একটা প্রকার যদি আমি আপনি থাকি, ওই ব্যক্তি জাহান্নামী, একটাও নাই জান্নাতি। আজ কি ওয়াজে ফয়সালা হয়ে যাবে কে জান্নাতের কে জাহান্নামী। কি কথা কয়? হ্যাঁ, আপনারা কিন্তু সবাই কইছেন আমরা জান্নাত চাই। তাহলে জান্নাত চাইতে হলে জাহান্নামের সমস্ত কাজকে মাটির দিয়ে পুঁতে রাখতে হবে। কি আদায় করা শুরু করব? আরে আমি আদায় করতেছি, আগে জান্নাত না জাহান্নামী আজকে ফতোয়া দিয়ে যাচ্ছি। কি কর? এত ওয়াজ হয়, হুজুর বেশি, হাদি বেশি, গাদি বেশি, মসজিদ বেশি, তারপরেও বাংলার জমি ইসলামের রাজ কেন কায়েম হয় না? আগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লি পাকা, এখন মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। কি কর? তাহলে 10টা দল রূপদান করবে, একটা যদি আমি আপনি থাকি জাহান্নামী, তাহলে এই দল 10টা শোনার দরকার আছে না নাই? আমরা মনে করি যে বিল্ডিং 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছি, সফলতা অর্জন। ছেলে বিসিএস ক্যাডার 1 লক্ষ টাকা বেতন পায়, আমি সফলতা না। জাহান্নামের সমস্ত কাজকে মাটির নিচে পুঁতে রেখে নিজের উপর জান্নাত যে ব্যক্তি অর্জন করতে পেরেছে, সেই ব্যক্তি দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস। কথা ঠিক দেবে ঠিক বলে। আজকে ভাই ভাইয়ের মিল নাই, ভাই ভাগে দেখতে হয় না। সন্তান কোটি কোটি টাকার মালিক, বাপকে ভাত দেয় না। সাহাবায়ে কেরামরা বলেন, হুজুর চেহারা বিকৃত হয়ে যাবে। 1 নাম্বার দল কি? রাসূল বললেন নাম্বার 1 হলো শুয়োরের দল। আমার কিছু কিছু উম্মতের চেহারা শুয়োরের মতো হয়ে যাবে, যাদের চেহারা শুয়োর, চেনেন তো, শুকুরের মতো রূপ ধারণ করে কাল কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহর নবীকে সাহাবী কেরামরা বললেন, হুজুর শুকুরের মতো যাদের রূপ ধারণ করা হবে, এরা কারা হবে? একটু মেহরবানি করে বলেন। রাসূল বললেন, এরা হলো তারা যারা পৃথিবীতে 2টা কাজের মধ্যে লিপ্ত থাকবে। কয়টা? এখন কয়টা? নাম্বার 1 হলো সুদ, নাম্বার 2 হলো ঘুষ। আমাদের মধ্যে সুদ আর ঘুষ আরো আছে না নাই? কতক্ষণ আছে না নাই? হাজার হাজার টাকা লোন দেয়, হাজার হাজার টাকা কিস্তি দেয়, 20 লাইন বিল দেয়। দেখবেন আল্লাহর ঘর মসজিদে 100 টাকা সাদা 6 মাসের বাকি রাখে, আছে না নাই? সময় তো ভাই যায়রা, পৃথিবীতে সব ব্যবসার লাভ লস আছে, কিন্তু 4টা ব্যবসার কোন লস নাই। মনে আছে নাকি? বলবো ইনশাআল্লাহ সব। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যে ব্যবসার কোন লস নাই, নাম্বার 1 হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ। তোমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে বেশি বেশি করে আল্লাহর কিতাব তিলাওয়াত করবে। এই কিতাবটা তিলাওয়াত করলে লাভটা কি? দুনিয়ার মানুষ যখন মারা যায়, সব নেক আমল তারা বন্ধ হয়ে যায়। আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফা'আনিল আবদি। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে রোজা আর কুরআন ওই বান্দার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সময় তো ভাই যারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে খাট নির্ভর করে নিয়ে গোরস্থানে যখন তাকে নিয়ে যাওয়া হয়, কবরের মধ্যে যখন তাকে নামানো হয়, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির সিনার উপরে একজন সুন্দর সুশ্রী ব্যক্তি বসে থাকে। মুনকার নাকির ফেরেশতা যখন এসে তাকে প্রশ্ন করে, হঠাৎ করে দেখে ওই ব্যক্তির বুকের উপরে সুন্দর একটা ব্যক্তি বসে আছে। মুনকার নাকির ফেরেশতা বলে, তুমি কে? এখান থেকে চলে যাও, তাকে প্রশ্ন করব। ওই সুন্দর সুশ্রী ব্যক্তি বলে, আপনি যে কারণে আসছেন, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করব। সম্মানিত ভাই যায়েরা, স্থলঘাট গ্রামবাসী ভালো করে শুনুন, যখন এইরকম তর্ক বিতর্ক হয়,
মুনকার নাকির ফেরেশতা যখন মাইয়াতকে জিজ্ঞাসা করে মান রব্বুকা, তখন মাইয়াতটা জবাব দেওয়ার আগেই সুন্দর সুশ্রী ব্যক্তি জবাব দেয় রব্বি আল্লাহ। এই তুই জবাব দিচ্ছিস কেন? তোকে তো আমি প্রশ্ন করি নাই, প্রশ্ন করি মাইয়াতকে, তুই বলিস কেন? ভাই আপনি যা প্রশ্ন করবেন করেন, আমার কাজ আমি করব, দ্রুত করেন আপনি। আমার বাজার কিতাব প্রমাণ করেছে 4টা, কেউ বলেছে 3টা। প্রশ্ন করার সাথে সাথে সুন্দর সুশ্রী ব্যক্তি জবাবটা দিয়ে দিবে। জবাবটা পাইয়া মুনকার নাকির ফেরেশতা যখন চলে যায়, তখন সুন্দর সুশ্রী ব্যক্তি মাইয়াতকে জিজ্ঞাসা করে ভাই আমি তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, এই বিপদের মুহূর্তে তুমি আমাকে সাহায্য করলা, সহযোগিতা করলা, একটা প্রশ্নের জবাব দিতে পারলা না। আমি তোমার পরিচয়টা জানতে চাই, তুমি কে? কয় তুমি কি আমাকে চেনো না? আমি ওই ব্যক্তি যাকে তুমি আস্তে আস্তে জোরে জোরে করে কোরআন শরীফ তেলাওয়াত করেছিলা। সেই কোরআন তেলাওয়াত করে মুখে চুম্বন দিয়া বুকের উপর ধারণ করেছিলে। আমি সেই কোরআন তোমার বুকের উপর আছি, তোমাকে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত একা একা ফেলে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। Shall be for the servant of Allah on the day of judgment. কিয়ামতের ময়দানে কোরআন বান্দার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াতলুনা কিতাবাল্লাহ, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কিন্তু বর্তমান আজ থেকে 10-20 বছর আগেকার কথা বলতেছি, আমরা যখন ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে যখন ঘুরে বেড়াইছি, প্রত্যেকটা অধিকাংশ বাড়ি থেকে কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত আমাদের কানে চলে আসছে। কথা ঠিকটা বেঠিক করে? এখন কি আসে? হ্যাঁ, এখন খালি নাকের ডাক আসে। সারা রাত ধরে মোবাইল টিপে টিপতে টিপতে রাত 2টার সময় 1টার সময় ঘুমায়, ফজর নামাজ পড়ে না, 9টা-10টায় ওঠে। আসে না নাই? কথা আছে না নাই? আমার বাজার নাম্বার 1, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব যত তিলাওয়াত করব লাভ আমার, কোন লস নাই। দুনিয়াতে লাভ, আখিরাতেও লাভ। এই পৃথিবীতে যত মানুষ রচিত যত কিতাব আছে, সব কিতাব যদি পড়ে তার আমলনামায় কোনো নেকি লেখা হবে না। কোরআনে কারীমের একটা আয়াত, একটা অক্ষর যদি তেলাওয়াত করে আল্লাহ পাক তার আমলনামায় 10টা করে নেকি লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার ব্যবসা আল্লাহ পাক বলেছেন আকামুস সালাহ, নামাজ পড়তে হবে। খুব লক্ষ্য করবেন নামাজ। এই পৃথিবীতে আমরা মুসলমান হিসেবে দাবি করছি, দেখবেন অনেক পরিবারের লোক নামাজ পড়ে না। আছে না নাই? রিংটোন লেখা থাকে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে। রিংটোন, অথচ রিংটোন বাজতে নামাজ পড়তে যায় না। আছে না? নাম রাখছে ফজর আলী, জীবনে ফজর নামাজ পড়ে না। নাম রাখছে রমজান আলী, জীবনে রোজার মাসে রোজা রাখে না। আছে না? নাম রাখছে ইমান আলী, ইমানের কোনো চিহ্ন নাই। কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? কেন আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুল হয় না? খুব লক্ষ্য করবেন। আল্লাহ নবীর জামানায় একজন ব্যক্তি মারা গিয়েছে, তারা জানাজার নামাজ পড়াবার জন্য রাসূল যখন খাটটির পাশে দাঁড়িয়ে গিয়েছেন, নবীজি আমার তারা জানাজার নামাজ পড়াবেন, হঠাৎ করে তার কাপড়ের দিকে তাকায় দেখছে মুখ বরাবর তাহাররাকাল কাফানো, কাপড়ের কাপড়টা লড়ালড়ি করতেছে। তাহাররাকাল কাফানো, কাপড়ের কাপড়টা লড়তেছে। রাসূল মনে মনে বলতেছেন ব্যক্তিরা জিন্দা হলো কিনা, কাপড়ের কাপড় লড়তেছে কেন? আমার নবীজি একটু খেয়াল করে তাক করে তাকায় দেখছে না, কাপড়ের কাপড় লড়তেছে, সেই ব্যক্তি তো জিন্দা নয়। ওই কাপড়ের মধ্যে একটা জীবন্ত সাপ ঢুকে তার চোস্তগুলো সিঁড়ে 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 ভক্ষণ করতেছে। নাউযুবিল্লাহ। এটা জীবন্ত সাপ কবরের মধ্যে ঢুকে, ওই কাপড়ের মধ্যে ঢুকে তার গোস্ত সিঁড়ি 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 ভক্ষণ করছে। এই যে গোরস্থান 6 গ্রাম মিলে দেখবেন কোন গরু এবং ছাগল যদি বেঁধে রাখা হয়, হঠাৎ করে গরু ছাগল দড়ি সিঁড়িলে 63 দৌড় মারে। মানে কি? কারণ জিন ইনসান ছাড়া কবরের আযাব সবাই দেখতে পায়। সবাই কি
আমরা তো পাই না। আমরা যদি দেখতে পাইতাম তাহলে কবর দেওয়ার জন্য, দাফন করার জন্য কবরের স্থানের মধ্যে ঢুকতাম না। কথা ঠিক না ঠিক? সম্মানিত ভাই যারা দেখে কবরের মধ্যে একটা সাপ ঢুকে, ওয়াতাকুলুহু ওয়ালাহমুহু, তার গোশত সিরি 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 খাচ্ছে। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, আমাদের মা বাপ যদি মারা যায়, হঠাৎ করে কাপড়ের মধ্যে যদি আমরা সাপ দেখি, বাহির করার চেষ্টা করবো কিনা ভাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কাপড়ের মধ্যে সাপ দেখে সাপটাকে বাহির করার জন্য সামনের দিকে চলে গেলাম। সামনের দিকে যখন যাই, খাটটির দিকে যখন যাই, তখন সাপটা কাপড়ের মধ্যে থেকে কাল্লাটা বাহির করিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর দিকে নজর করে বলছে, ইয়া আবু বকর। আল্লাহু আকবার। ওখানে অন্যান্য সাহাবী ছিলেন, কোন সাহাবীর নাম বললেন না, আবু বকরের নাম ঠিকই নিচ্ছেন। সাপটা বলছে, ইয়া আবু বকর লাইসা লিজামবুন, হে আল্লাহ নবীর সাহাবী আবু বকর, তুমি কেন রাগ করে গুসা করে আমার দিকে আগায় আসছো? তুমি কি মনে করছো আমি স্বেচ্ছায় ইচ্ছাকৃত ভাবে আমি একা একাই এই কাপড়ের মধ্যে ঢুকে তার গোশত সিরি সিরে খাচ্ছি? আমার কোনো দোষ নাই। স্বয়ং আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন এই কাপড়ের মধ্যে ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার সিরি সিরি গোশত আমি ভক্ষণ করব। আমার ভাইজারা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাপের জবান থেকে এই কথা শুনে বলছে, হে সাপ, আমি তোর কাছ থেকে জানতে চাই, তোর কাছ থেকে শুনতে চাই, এই ব্যক্তির উপরে আল্লাহ পাক এত গুসা কেন, তো রাগ কেন? কিসের জন্য আল্লাহ পাক এত রাগ? ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার গোশত সিরি সিরি খাবে। আমাকে একটু বল, কিসের জন্য ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত গোশত খাবি? তখন এই সাপ বলছে, এই ব্যক্তির মধ্যে 3টা বদ অভ্যাস আছে। কয়টা? আপনার কি ঘুম পাচ্ছে? এটা কি গোরস্থান? এখানে যে ওয়াজ করতেছি এটা কি গোরস্থান? হ্যাঁ না, গোরস্থান ওইটা, এটা তো গোরস্থান না। ওই গোরস্থানে যারা শুয়ে আছে সব মরা, এখানে যারা আছে সব জিন্দা। ঠিক না বেটি? জিন্দা কি হুহা বলতে হবে নাকি? কি কম আমার ভাষা কি বুঝতে পারতেছি? কোনো সমস্যা হচ্ছে না? দেখেন, আমি চট্টগ্রামে গিয়েছিলাম ওয়াজ করতে, একটা গ্রামের মধ্যে। কমিটি আমাকে বলতে, হুজুর বহুদূর থেকে কষ্ট করে আসছেন। আমি তো এই যে আসলাম আপনাদের এলাকা, জুয়েল ভাই, জামিলুর রহমান ভাই আমাকে ফোন করে দাওয়াত করেছেন। আমি তো ফোনে দাওয়াত নিয়েছি, কিন্তু যে রাস্তা দেখলাম আমি চিন্তা করতেছি যে যাওয়ার সময় কোনো অঘটন ঘটে কিনা আল্লাহ। আমাকে গত মাসে বেলকুচিতে মাহফিল করে আসছি, ছিনতাইকারীরা আমার গাড়িতে হামলা করেছে। আমার তো কামই হচ্ছে রাত বিরাত চলাফেরা করা, ঠিক না ঠিক? তা আমি চট্টগ্রামে গিয়েছি একটা গ্রামের মধ্যে ওয়াজ করতে। কমিটি আমাকে বলছে, হুজুর বহুদূর থেকে আসছেন, বলে কি খাবেন, শুকনা গু খাইবেন না ভিজা গু খাইবেন? আমি চিন্তা করলাম, আমি কি গু খাওয়ার জন্য আসলাম? পাশে বসা ব্যক্তিকে বললাম, ভাই শুকনা গু আর ভিজা গু কাকে বলে একটু আমাকে খুলে বলেন। হুজুর আপনি মন খারাপ করবেন না, এদিকে আঞ্চলিক ভাষাতে কথা বলছে। সেটা হলো, শুকনা গু বলতে বিস্কিট চিনাতুরকে বোঝায়, ভিজা গু বলতে তরকারি ভাতকে বোঝায়। এই জন্য আপনাকে বলতে, শুকনা গু বিস্কিট চিনাতুর না ভিজা গু তরকারি ভাত খাবেন। সময় তো ভাই যায়রা, বাংলাদেশে প্রত্যেকটা জেলার আঞ্চলিক ভাষার মধ্যে পরিবর্তন আছে না নাই? আছে না নাই? আছে, কিন্তু একটা ভাষার মধ্যে কোনো পরিবর্তন নাই। কিসের ভাষা? আরেকটু জোরে কম, আরেকটু জোরে কম। এই কোরআনের ভাষা। এই গ্রামের ইমাম সাহেব যে সূরা ফাতিহা তিলাওয়াত করবে, চেচনিয়া, বসনিয়া, ইংল্যান্ড, সৌদি আরব, অল পৃথিবী যে কোনো কান্ট্রিতে যান না কেন, তাম পৃথিবী ইমাম সাহেব
একই সিস্টেমে একই পদ্ধতি সূরা ফাতিহা তিলাওয়াত করবে। কথা ঠিক না বেটি করে? কোনো পরিবর্তন আছে? বাংলাদেশ থেকে অনেক হাজী সাহেবরা যখন হজ করতে যায় তখন কয় যে ওরা যখন কথা কয় কিছুই বুঝতে পারি না, কিন্তু যখন আজান দেয় মনে হয় আমরা বাংলাদেশেই আছি, কারণ সৌদি আরবের আজান আর বাংলাদেশের আজান এক। কথা ঠিক না বেটি করে? আমার বাজারা, আমরা চাই জান্নাত কিন্তু জাহান্নাম চাই না। ঠিক না বেটি করে? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল জান্নাতবাসী আর জাহান্নামবাসী কখনো এক হবে না। যারা জান্নাতবাসী তারাই হলে সফল কাম। সম্মানিত ভাই যারা, আমরা যদি জান্নাতে যাইতে চাই, কবরে যদি আযাব বন্ধ করতে চাই, তাহলে এই 10টা আলোচনা শুনলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব। কথা ঠিক না বেঠিক বলেন? পৃথিবীতে যারা সুদখোর ঘুষখোর তাদের চেহারা কিয়ামতের মাঠে শুয়োরের মতো হয়ে যাবে। আমরা কি বেশি বেশি সুদ খাবো, ঘুষ খাবো? হ্যাঁ। নাম্বার 2 হলো উল্টামুখী মানুষের দল। মাথা থাকবে নিচুর দিকে, পা থাকবে উপর দিকে, পেট থাকবে পিছন দিকে, পিছনের চাই শরীরের সামনের দিকে। সাহাবায়ে কেরামরা বলেন হুজুর উল্টামুখী মানুষের দল হবে, এরা কারা হবে একটু মেহরবানি করে বলেন। রাসূল বললেন এরা হলো তারা যারা পৃথিবীর জমিনে 60 বছর 50 বছর বেঁচে ছিল। তারা হায়াতের জিন্দেগিতে যা খাইছে সব হারাম খাইছে। ইবাদত কবুল হওয়ার প্রধান হাতিয়ার কি কন? কথা কয় না, কন জোরে কন। হালাল খাদ্য, হালাল হালাল, খাবার মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। এই নওগাঁ জেলার বড় একটা হোটেল থেকে যদি আমরা কাচ্চি বিরিয়ানি কিনি, কাচ্চি বিরিয়ানির মাঝখানে 100 টাকা পায়খানা যদি তুলে দেওয়া হয় কেউ খাবে না। কারণটা কি? হালালের মধ্যে হারাম ঢুকে গেছে, ওটা হালাল নয়, এটা হারাম হয়ে গেছে। আমরা শোরুম থেকে যদি একটা হোন্ডা কিনি, R15 পালসার ডিসকভার যাই কিনি না কেন, শোরুমের ম্যানেজার বলে যায় আপনি ফুটপাতের দোকান থেকে তেল তুলবেন না, তেল যদি উঠান ইঞ্জিনের ডিস্টার্ব দিবে। আপনি পাম্পের থেকে তেল তুলেন, সেই তেলের মধ্যে কোনো ভেজাল নাই। আমার ভাই যারা, ফুটপাতের তেল যদি আমরা হোন্ডার মধ্যে ঢুকাই, হোন্ডা কি স্টার্ট দেয় না, ইঞ্জিন ডিস্টার্ব দিবে। আমার ভাই যারা, হোন্ডার ইঞ্জিন তো কি ইঞ্জিনটার সাইডে কোটি কোটি দামি ইঞ্জিন হচ্ছে এইটা। এই কলিজা, এই কলিজার মধ্যে যদি সুদ ঘুষের খাদ্য যায়, হারাম খাদ্য যায়, হাজার ইবাদত বন্দি করলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। কথা ঠিক না বেঠিক? কেন হয় না? 500 বছর আগে শাহাদাত আলী আমির রাহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য বিল্ডিং এর পাশে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েছে। গৌর গোবিন্দের বিল্ডিং থেকে একটা একটা ইট খসে জমিনে পড়ে গিয়েছে, আমরাও তাকবীর দিচ্ছি, মার খাচ্ছি, কিন্তু তাকবীর কিন্তু একই। উনিও তাকবীর দিয়েছে, আমরাও তাকবীর দিচ্ছি। তার মানে ওনার তাকবীর মধ্যে ঈমান আছে, আর আমাদের তাকবীর মধ্যে কি সুদারো গুসারো ঈমান। তাক করতেছেন নাকি ওয়াজটি ঘুরিয়ে ধরবো নাকি? হ্যাঁ, ভালো করে শোনেন। এত মুসলমান, আমি কিন্তু খুব সংক্ষিপ্ত এই 10টা আলোচনা করতে সারা রাত যদিও আলোচনা করি তাও ফুরাবে না, কারণ কোরআনের আয়াত অল্প, ব্যাখ্যা বেশি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাই যারা, এইবার চলেছেন নাম্বার 2 নম্বর হারামখোর। যারা হারাম খাদ্য খাবে, হারাম খাবে, এদের উল্টা মুখী হয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে উঠবে। চলে আসেন নাম্বার 3 নম্বর হলো হাত পা কাটা মানুষের দল। এই হাত কাটা, এই হাত কাটা, এই পা কাটা, অর্ধেক অর্ধেকগুলো অঙ্গগুলো কেটে কেটে 3 নম্বর দল আল্লাহ পাকের দরবার উঠবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন হুজুর, যাদের অঙ্গগুলো কাটা,
অর্ধেক অর্ধেক করে কেটে কেটে আল্লাহ পাকের দরবারে ওঠানো হবে। কারা হবে? রাসূল বলে তারা ওই সকল গার্জিয়ান, ওই সকল ছেলেরা, যে সকল ছেলেরাই হাত দ্বারা মাকে ধরে মেরেছে, হাত দ্বারা বাপকে ধরে মেরেছে। আমার ভাই যারা বলেন তো দেখি, বাংলাদেশের জমিনে মা বাপকে সন্তান ধরে মারে কিনা? মারে কিনা? অনেকেই মারে। আমার ভাই যারা মাকে ধরে মেরেছে, যে মাতার গাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করেছে, সেই সন্তান বইয়ের কথা মতো ওঠে আর বসে, মাকে ধরে মারে, বাপকে ধরে মারে। এই বাংলাদেশের জমিনে একটা ঘটনা ঘটেছিল, পেপার পত্রিকা আসছে, বইয়ের কথা মতো মাকে মেরে তার ঠ্যাংটা ভেঙে দিয়েছে, হাসপাতালে নিয়ে যাইতে চাইছে, পাড়া প্রতিবেশী নিয়ে যেতে দেয় নাই, নিয়ে যেতে দেয় নাই। মাকে মেরে ঠ্যাং ভেঙে সন্তান যখন চট্টগ্রাম চলে গেল, 3 দিন পর স্ত্রী ফোন দিয়েছে, ও গো প্রাণের স্বামী, তাড়াতাড়ি চলে আসো, আমাদের 4 বছরের সন্তান অসুস্থ। দ্রুত গতিতে বাড়িতে চলে আসছে। রাত 2টা 3টার সময় বাড়ির মধ্যে ঢুকলো। ঢোকার পরে দেখে তার স্ত্রী তার 4 বছরের সন্তানকে কোলের মধ্যে তুলে নিয়ে মাথায় পানি ঢালছে। স্ত্রীর চোখ দিয়ে পানি দা 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 করে পানি পড়তেছে। সন্তানকে কলিজার সঙ্গে একদম জড়ায় ধরছে। স্ত্রী অবস্থা দেখে চিন্তা করলো, হায় সর্বনাশ, আমি কি ভুল করেছি? আমার সন্তানকে, আমার স্ত্রী সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা ধরে আমার সন্তানকে খেদমত করেছে, মাথায় পানি ঢালছে। আমি যখন ছোট ছিলাম আমার মা তো এরকম আমাকে খেদমত করেছিল। আমি কেন আমার মায়ের গায়ে হাত দিয়েছি? নিজের ভুল নিজেই বুঝতে পেরে মায়ের দরজার নিকটে গিয়া বলে, মা তুমি দরজা খোলো। মা মনে করছে কেবলই তো মেরে গেল, আবার কিসের জন্য আসছে, ভয়ে দরজা খুলছে না। মাকে বারবার ডাকে, মা দরজা খোলে না। সন্তান তখন নিজের ভুল বুঝতে পেরে বাড়ির মধ্যে গিয়া নিজের ঘরের মধ্যে গিয়ে একটা তরবারি একটা ছুরি হাতে নিয়া মায়ের দরজার নিকটে গেলে, মা তুমি যদি দরজা না খোলো, এই যে হাতে ছুরি দেখছি, ছুরি দ্বারা আমি আত্মহত্যা করাবো, আমার নিজের জানটা নিজেই বাইর করে দেব। কোন মা কিন্তু চায় না তার সন্তান তার সামনেই মরে যাক। কথা ঠিক না ঠিক বলে? আমার ভাইজারা যখন এই কথা বলেছে, মা বলছে, হে প্রাণের কলিজার টুকরা সন্তান, তুমি কেন আমার উপর রাগ করেছো? তুমি কি মনে করেছো আমি তোমার উপর রাগ করেছি? না, তুমি যখন আমাকে মেরে তোমার গন্তব্যস্থলে চলে গিয়েছো, আমি কোন এমপি মন্ত্রী চেয়ারম্যানের কাছে আমি বিচার দেই নাই, বরং আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে তোমার জন্য দোয়া করেছি, আল্লাহ আমার সন্তান না দিন আমাকে মেরেছে, আমার সন্তান না দিয়ে আমার গায়ে হাত দিয়েছি, বহুদূরে চাকরির জন্য আমার সন্তান গেল, রাস্তাঘাটে কোনো বিপদ দিও না, সহিহ সালামতে আমার সন্তানকে গন্তব্যস্থলে পাঠিয়ে দিও। এই কথা যখনই মা বলেছে, সন্তান সঙ্গে সঙ্গে বলছে, মা তুমি দরজাটা খোলো না, হয় আমি আত্মহত্যা করাবো। মা যখন দরজা খুলে দিয়েছে, সন্তান দ্রুত গতি গিয়ে মায়ের 2 পা জড়া দিয়ে বলছে, মা আমি ভুল করেছি, জীবনে কোনোদিন এরকম কাজ আমি করবো না, তুমি আমাকে মাফ করে দাও। সন্তান বলে, আমার মা যখন আমাকে মাফ করে দিল, আমার উপর যখন খুশি হয়ে গেল, আমি দেখতে পেলাম আমার 4 বছরের সন্তান ডাক্তার ছাড়াই ভালো হয়ে গেল। মানে হাক্কা বিহুসনি সাহাবাতি, আল্লাহ নবীকে সাহাবী কিরামরা বলছেন, মাহান হাক্কা বিহুসনি সাহাবাতি, আমার কাছে সবচেয়ে সৌজন্যমূলক আচরণ পাওয়ার অধিকার কার বেশি? রাসূল বললেন, উম্মুকা তোর মা, সুম্মা মান, তারপরে কে? উম্মুকা তোমার মা, সুম্মা মান, তারপরে কে? উম্মুকা তোমার মা, সুম্মা মান, তারপরে কে? আবাকা তোমার পিতা। 3 বার মায়ের কথা, তারপরে পিতা, পিতার কথা বলেছে। সময় তো ভাই যারা অধিকাংশ পরিবারে দেখবেন বেটার সাথে বাপ মার ভালো সম্পর্ক নাই। কথা ঠিক না বেরি? কোটি কোটি টাকার মালিক, 5টা ভাই, একটা ভাই বাপ মা বাপকে খাইতে দেয় না, ভ্যান চালা খাচ্ছে বাপ। আজকেই আমি প্রমাণ পেয়েছি, আমার কাছে একজন বন্দি করছে, হুজুর আমার সন্তান 5টা, আমাকে ভাত দেয় না, আমি নিজেই ভ্যান চালা খাই। এরকম পরিবার আসলে নাই? হাজার হজ করলে, ইবাদত বন্দি করলে,
ওর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ পাক কোরআনে এই মধ্যে বলেছেন পিতামাতার সন্তুষ্টিতে স্বয়ং আল্লাহ সন্তুষ্টি, কথা ঠিক না বেঠিক বলে? কোরআনে কোনো জায়গায় এর কথা বলে নাই বয়স সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি। পিতামাতার সন্তুষ্টি কি? আল্লাহ সন্তুষ্টি। এই জন্য হুমা না রুকা জান্নাতুকা, তোমার মা বাপ তোমার জন্য দোজখ, তোমার মা বাপ তোমার জন্য বেহেশত। তোমার মা বাপ যদি তোমার উপর খুশি থাকে, আল্লাহ পাক তোমার উপর খুশি থাকবে। আল্লাহু আকবার বলে। আমার ভাই জানেরা, কয়টা হলো? দল কয়টা হলো? হ্যাঁ, এইবার চলেছেন নাম্বার 4। কয় নাম্বার? 4 নাম্বার দল হল নিজের মুখ থেকে জিহ্বা বের হয়ে বক্ষের উপর ঝুলন্ত অবস্থায় উঠবে। এত বড় জিহ্বা, 1 হাত 1.5 হাত জিহ্বা। এরা কারা হবে? নিজের মুখ থেকে জিহ্বা বের হইয়া বক্ষের উপর ঝুলন্ত অবস্থায় উঠবে। কেন? আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, হুজুরেরা কারা? রাসূল বললেন, নিজের মুখ থেকে জিহ্বা বের হইয়া বক্ষের উপর ঝুলন্ত অবস্থায় 4 নম্বর দল তারাই হবে যারা অরিশদেরকে ফাঁকি দেয়। যে সকল গার্জিয়ানরা মেয়েকে বাদ দিয়ে ছেলের নামে জমি ফেঁকে দেয়, আছে না নাই? আজকের ওয়াজে কিন্তু ফয়সালা হয়ে যাবে, কবরে আযাব হবে না, শান্তি হবে। কি কন? কি আপনারা রাগ করতেছেন নাকি? অনেক হাজি সাহেব হজ করবার যাওয়ার সময় দেখবেন 4-5টা মেয়েকে ফাঁকি দিয়া ছেলের নামে জমি রেখে চলে যাচ্ছে। হাজি রে, মেয়েকে বাদ দিয়া ছেলের নামে জমি লিখে দিতে প্রমাণ করলে আমি বিশ্বের পাপী, 1000 হজ করলে ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। কি কন? এই কি কন? কি কন? আজকের ওয়াজ শুনেন, ভালো করে শুনেন, নাকি শেষ করে দেবো? হ্যাঁ, আমরা ইনশাল্লাহ শেষে তবারক নিয়ে চলে যাবো। আজকের প্রধান বক্তা মাওলানা তবারকুল্লাহ। আজকে বাংলাদেশে তো 3টা আকর্ষণে ওয়াজ শুনতেছি। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার বক্তা, 3 নাম্বার তবারক। কেউ কেউ আছে বক্তার আকর্ষণে যে ওয়াজ ভালো হলে থাকবো, ওয়াজ খারাপ হলে চলে যাবো। কিছু 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 ভাইরাল নামে ভাইরাস বক্তা আছে না, লোক দেখবে বেশি হচ্ছে, 28 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, আছে না নাই? আছে। কিন্তু প্রকৃতপক্ষে কোরআনের আকর্ষণে যারাই আসবে, এদের দ্বারাই ইসলামের রাজ কায়েম হবে। ঠিক না বেঠি? আমাদের বর্তমান দেখা যাচ্ছে কোন জায়গায় একতা নাই। রাস্তাঘাটে চিন্তায় হচ্ছে, একজন কার একজন মারতেছে, কেউ ছবি উঠাই নিয়ে ব্যস্ত, কেউ করে তাকায় দেখতেছে। হ্যাঁ, মুসলমান তো এটা নয়, মুসলমান তো এটা গ্রহণযোগ্য নয়। একজন মানুষকে আক্রমণ করছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি সবাই মিলে যায়, তাহলে ওরা কিন্তু পালিয়ে হুঁশ পাবে না, কথা ঠিক না বেঠিক বলে? আমাদের আছে একটা জায়গায় একতা, সেটা হলো আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর ঘর মসজিদে ইমাম যাবে, সিজদা দেয়, ইমামকে ভালো করে 1000 1000 মুসল্লি সিজদা দেয়। ইমাম যেভাবে রুকু দেয়, 1000 1000 মুসল্লি এরকম রুকু দেয়। ইমাম যা করে মুসল্লি আল্লাহর ঘর মসজিদ তাই করে। আমার স্থলঘাট গ্রামবাসী ভালো করে শুনুন, আল্লাহর ঘর মসজিদে ইমাম আর মুসল্লির মধ্যে যে একতা, এই একতা যদি মসজিদের বাইরে থাকতো, 24 ঘন্টার মধ্যে বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম হয়ে যাইতো। কোন ইহুদি খ্রিস্টান মুসলমান দিকে চোখ রাঙা কথা বলতে পারতো না। দেখবেন আমাদের আছে খালি মসজিদে একতা, বাইরে আর নাই। আবার কেউ কেউ দেখবেন নামাজ শেষ হওয়ার সাথে সাথে আপনার নামাজের আগ দিয়ে চলে যাচ্ছে। শয়তান হাসি আর কয় আমার শয়তান মারাতে, কয় ওই বাঁকা শয়তান। ঠিক না ঠিক বলে? আমার ভাই জায়েরা, 4 নাম্বার দল কি বলছি? হ্যাঁ, জিহ্বা বের হইয়া কারা ওয়ারিসদেরকে ফাঁকি দেয়। বর্তমান জামানায় এইরকম গার্জিয়ান আছে না নাই? এরকম আছে না নাই? এইবার চলে আসেন নাম্বার কয় নাম্বার? নাম্বার 5। 5 নাম্বার বুবা বধির দল। বুবা বধির, বুবা বধির মুক্তি কথা বলতে পারবে না, বুবা অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। সাহাবায়ে কেরামরা বলেন, হুজুর এরা কারা হবে, একটু মেহরবানি করে বলেন। রাসূল বললেন, এরা হলো তারা যারা ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পেশ করে। এরকম মানুষ
বাংলার জমিনে আছে না নাই? যখন আছে না নাই? আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের জামানে একটা ঘটনা ঘটেছিল। একজন নারী অল্প বয়সে তার স্বামী দুনিয়া থেকে বিদায় চলে গেল। কিছু কিছু বখাটির যুবক তাকে ডিস্টার্ব করা শুরু করে দিল। যুবকদের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য কাজী সাহেবের কাছে বিচার চাওয়ার জন্য, কাজী সাহেবের কাছে যখন বিচার চাওয়ার জন্য যায়, কাজী সাহেব নিধি দেখছে মেয়ের চেহারা ভালো, নিধি বলছে আমি তোমাকে বিয়ে করবো। নাউজুবিল্লাহ। 2 নম্বর কাজীর কাছে কিন্তু 2 নম্বর কাজী একই কথা বলছে। 3 নম্বর কাজী বলে কাজী রে, 3 নম্বর কাজী বলে হ্যাঁ মহিলা, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে মাঝে মধ্যে আমার সঙ্গে কথা বলো। নাউজুবিল্লাহ। এই নারী তাওয়াক্কালতু আল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা' আদাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা। যে আমরা ওই নারীকে বিয়ে করতে চাই, কিন্তু নারী বিয়ে করে না। প্রত্যেক দিন রাত্রি এই নারী কুকুরের সাথে জিনা করছে। কুকুরের সাথে রাত্রি যাপন করে। আমার ভাইজানেরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালাম বলছে নারীকে তাড়াতাড়ি করে গ্রেফতার করে নিয়ে আসো, বুক পর্যন্ত গর্ত করো, এমন বিচার করা হবে যাতে করে আমার মহল্লার মধ্যে এইরকম কাজ করতে না পারে। নারীকে যখন ধরতে গিয়েছে, একটা ভালো মানুষকে যদি ধরে তাহলে গ্রামের সমস্ত মানুষ কিন্তু তার পক্ষে সুপারিশ করবে কি করবে না? নারীকে যখন গ্রেফতার করেছে, একজন নারী অন্য নারীকে বলছে এই নারী তো ভালো মানুষ, জীবন ইসলাম বিরোধী কোনো কাজ করে নাই, মিথ্যা অভিযোগ দিয়া মিথ্যা বানোয়াট কথা দিয়া তাকে ধরে নিয়ে যাচ্ছে। এই কথাটা একজন যুবকের কানে চলে গেল। যুবকটা হচ্ছেন দাউদ আলাইহিস পুত্র সুলাইমান। যখন আল্লাহু আকবার, সুলাইমানের কানে যখন চলে গেলেন, সঙ্গে সঙ্গে সুলাইমান সাল্লাম তার আব্বাকে বলছে আব্বা জান, এই বিচারটা আপনি না করে আমার হাতে উঠায় দেন, আমি বিচারটা করতে চাই। ঠিক আছে তুমি করো। সুলাইমান সাল্লাম সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষের সামনে এই 3 জন কাজীকে 3টা কামার মধ্যে বন্দী করা হলো। প্রথম নাম্বার কাজীকে বলছে কাজী রে, তুই যে বলছিস এই কুকুরের সাথেই নারী জিনা করছে, তুই বলতো দেখি এই কুকুরের রংটা কেমন ছিল? কয় কালো ছিল। কারোর সাথে কারোর দেখা নাই, আলাদাভাবে বন্দী করা হলো। 2 নাম্বার কাজীকে বলে কাজী রে, তুই বলতো দেখি এই কুকুরের রংটা কেমন ছিল? কয় লাল ছিল। মিল আছে, আলাদাভাবে বন্দী করা হলো। 3 নাম্বার কাজী বলে কাজী রে, তুই যে বলছিস কুকুরের সাথে জিনা করে, বলতো দেখি এই কুকুরের রংটা কেমন ছিল? বলে সাদা ছিল। সঙ্গে সঙ্গে 3টা কাজী 3 রকম রং বলেছে। এবার সাথে সাথে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে আব্বা জান, 3 জন কাজী 3 রকম রং বলা মানে মিথ্যা অভিযোগ পেশ করেছে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলছেন আর দেরি করো না, নারীকে গর্তের মধ্যে থেকে উঠাও, এই 3 জন কাজীকে গর্তের মধ্যে নামাইয়া জীবন্ত হত্যা করে ফেলাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যার পক্ষে কেউ নাই তার পক্ষে কে আছে? আল্লাহ। জোরেগণ কে আছে? আল্লাহ। বুবা বধিরের দল, এটা কারা? ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পেশ করে। বর্তমান জামানায় এইরকম মানুষ আছে না নাই? আছে। আছে না নাই? আছে। একদল ক্ষমতায় থাকলে আর একদল বাড়িতে থাকতে পারে না। কথা কয় না, কথা কয় ঠিক। একদল ক্ষমতায় থাকলে আর একদল কি মিথ্যা বানোয়াট হামলা মামলা দিয়ে জোর জোর করে থাকা লাগে। কথা ঠিক না বেঠিক বলে? ধরে আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ধরলে আল্লাহ। আমার ভাইজারা, আলেমদের কথা কখনো ফেরান যাবে না। সন্তান সে আলেমদের পিছনে নামাজ পড়া হয়, এমপি মন্ত্রী বেড়ালা রিকশালা সব নামাজ পড়ে, কিন্তু আলেমদের হক কথা সহ্য করতে পারে না, তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কথা বলে। কথা ঠিক না বেঠিক বলে? বাংলাদেশের জমিনে আলেম বলেছিল এমন একটা সময় চলে আসবে ইঁদুরি গর্ত করে দিবা না, এমন ধাক্কা দিব দিল্লিতে যা পড়বা
তার কথা 100% সত্য হয়েছে। কথা ঠিক না বেঠিক বলে? কারণ আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আমার বাজার ওই সাপ বলছিল, মনে আছে নাকি? হ্যাঁ, এই ব্যক্তির মধ্যে কয়টা? তিনটা বদ অভ্যাস। কয়টা? তিনটা বদ অভ্যাস কারণে ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমি তাকে ধ্বংসন করব, আমি তাকে গোশত ছিঁড়ে ছিঁড়ে খাবো। এত ওয়াজ করতেছি ভাই, নামাজই পড়ে না। এত ওয়াজ করতেছি, সুদ খাওয়া বন্ধ হয় না। কেন কি? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যেটা বলো না সেটা করো না। গাছে বাপ যদি সিগারেট খাইয়া ছেলেকে যদি বলে সিগারেট খাস না, ছেলে হাসবে। এটা ওই রকম। গাছে আম চুরি করতে উঠছে, গাছের মালিক ধরছে, এই তোর বাপকে এই শিক্ষা দিয়েছে। ছেলে বলতেছে বড় গাছে থাকে না, আমার আব্বা উঠে আসে। শরীর বেটা। কিছু কিছু মানুষ দেখবেন নিশা খায়, জুয়া নিশা খাইয়া, মদ খাইয়া মস্তিষ্ক ঠিক নাই, গাছের সাথে ডিপ লেগে কয় ভাই সাইড দে। বাড়িতে যায় বক কয় মা কেমন আছিস, নাউযুবিল্লাহ। আমার ভাই যারা ওই সাপটা বলছি, এই ব্যক্তির মধ্যে তিনটা বদ অভ্যাস রয়েছে। এই তিনটা বদ অভ্যাস থাকার কারণে ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমি ছিঁড়ে ছিঁড়ে তার গোশত খাবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই তিনটা বদ অভ্যাস কি? নাম্বার 1, তারিকুস সালাহ, সে নামাজ পড়ে না, নামাজ ত্যাগ করে। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদাররা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, and do not die until and unless you become a true Muslim, and do not die, তোমরা মৃত্যুবরণ করো না কবরের মাটিতে এসে না মুসলমান না হয়ে। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ আর মুসলমানদের মধ্যে পার্থক্য করে একটাই জিনিস, মুসলমান না জাতি নামাজ পড়ে, অন্য জাতির নামাজ পড়ে না। কথা ঠিক না বেশি? নাম্বার 1 হলো তারিকুস সালাহ, নামাজ পড়ে না। আমার ভাই খুব লক্ষ্য করবেন, এই মুসলমান জাতি অনেকেই কিন্তু দেখবেন সয় সম্পত্তির চিন্তায়, অর্থকরীর চিন্তায়, গরুর চিন্তায়, গৃহপালিত পশুর চিন্তায়, নারীর চিন্তায় নামাজকে বাদ দিয়া শরীয়ত বিরোধী কাজের মধ্যে লিপ্ত থাকে, নামাজ পড়ে না। এমনকি বাংলাদেশের জমিনে আমরা দেখেছি বছরে 2টা নামাজ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই নামাজ পড়ার জন্য যায় না। সেই দিনটা গরু জাবারের জন্য নদীতে নিয়ে যায়। কথা কয় না? কথা। গরুকে নিয়ে যায় নদীতে জাবারের জন্য। এবারে নামাজ হচ্ছে, গরুটা জাবাই আসি, দেখি গরু জাবাচ্ছে, দেখ নামাজ শেষ, আসরে নাই। কথা কয় না? কথা কয়। তারিকুস সালাহ খুব লক্ষ্য করবেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর তেমন একটা ঘটনা বলবো। মুসা আসসালামের কাছে একজন নারী এসে বলছেন, হুজুর, আমি জিনা করেছি, জিনা করার কারণে আমার পেটে সন্তান ধারণ হয়েছিল। এই সন্তান ধারণ হওয়ার পরে সন্তান আমি খালাস করেছি, খালাস করার পরে সেই সন্তানকে জীবন্ত গলা টিপে আমি হত্যা করেছি। এই গুনাহ করেছি, গুনার জন্য আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন যাতে আল্লাহ পাক আমাকে মাফ করে দেয়। মুসা কালিমুল্লাহ বলছে, তুই এমন গুনাহ করেছিস, এই গুনার তোর মাপ নাই, তুই এখান থেকে চলে যা। যখন বলে সঙ্গে সঙ্গে নারী যখন ওই দরবার থেকে চলে যায়, আল্লাহ পাক হযরত জিবরাইল সাল্লামকে পাঠিয়ে যায় মুসার কাছে, মুসা সাল্লামের কাছে, মুসা সাল্লামের কাছে। এখন জিবরাইল সাল্লাম এসে বলছে, হে আল্লাহর পয়গম্বর, আপনি এই মহিলাকে কেন পাঠিয়ে দিলেন? ওর কোনো মাপ নাই, এমন জঘন্য পাপ কাজ করেছে। জিবরাইল সাল্লাম বলছেন, এর চাইতে জঘন্য পাপ কাজ আছে আপনি কি জানেন? মুসা সাল্লাম বলছেন, এর চাইতে জঘন্য পাপ কাজ আর কি হতে পারে? এটাই তো সবচাইতে জঘন্য পাপ কাজ। জিবরাইল সাল্লাম বলছে, না, এর চাইতে পাপ কাজ হলো যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে।
নাউযুবিল্লাহ। নাম্বার 1 হলো তারিকুস সালাহ, মনে আছে নাকি? নামাজ ত্যাগ করে। আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? এটা হাত উঠান তো, হাত উঠান, হাত উঠান, হাত উঠান, এই লম্বা করে হাত উঠান, হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। সবাই হাত উঠান। আল্লাহ তাআলা, সবাই বলেন আল্লাহ তাআলা। আমি আজকে ওয়াদা করতেছি এই পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আরে ভাই, নামাজ ছাড়া কোনো উপায় নেই। কি কম? কোন উপায় আছে? আমি নামাজ পড়ছি, আমার স্ত্রী নামাজ পড়ে না। কার হাতের খাচ্ছি? বেনামাজির হাতের খাচ্ছি। খুব লক্ষ্য করবেন। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসেছেন, হুজুর ভাত রান্না করছি, বিড়াল মুখ দিয়েছে, ওখান থেকে ভাতটা ফেলাইয়া দেয়, খাও। হুজুর কুকুর মুখ দিয়েছে, 7 বার ধাও। হুজুর বেনামাজি জালের তা ভিতরে ঢুকাই দিয়েছে, ভাত ফেলা দাও। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আমি 10টা দলের আলোচনা করতেছি ভাই, কিন্তু কয়টা? আমি একটু পরীক্ষা করতে যে দেখি তো আপনারা কেমন ইমানদার। ওই যে কবরস্থান, 6 গ্রামের লোক শুয়ে আছে না ফেলে, ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওহিদে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা কন না কেন? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোদের রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওহিদে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে কান্দন, সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওহিদে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না বেটি? আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। কথা কন না কেন? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সব রেখে আমি চলে যাব, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, হেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ম্যান ইজ মর্টাল, কুল্লু নাফসিন যায়িকুল মাউত। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা ঠিক না বেরি করে? দাদা বেঁচে আছে, নাতি চলে যাচ্ছে, বাপ বেঁচে আছে, সন্তান চলে যাচ্ছে। কথা ঠিক না বেটি করে? 10টা দলে আলোচনা করছি। কয়টা?
10টা দল। আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? কারা কারা জান্নাত চান হাত তুলে দেখেন সবাই, হাত নামান। আমি একটু পরীক্ষা করতে চাই যেমন কেমন ইমান। 10টা দলের জন্য আমি 10 জন ব্যক্তিকে যাচ্ছি। কয়জন? কয়জন? কবরস্থানের জন্য আমাদের মা বাপ আত্মস্বজন শুয়ে আছেন। 10 জন ব্যক্তির নিকট থেকে আমি, বেশি না, আমি 1000 টাকা করে চাচ্ছি। কয় হাজার? 1000। 10 জন ব্যক্তির নিকট, 10টা দলের জন্য 10 জন ব্যক্তি। এখন 1 নাম্বার সিরিয়ালে কে আছেন একটু হাতটা উঁচু করে দেখেন। নাম কি? আব্দুল সামাদ লেখেন।